নমস্কার, ক্রাফটিমেক আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ভালোবাসা ও ধন্যবাদ আমার চ্যানেলটি এতটা সাপোর্ট করার জন্য। আমি প্রথমেই একটা কথা বলি, আমার দুটি ইউটিউব চ্যানেল আছে। যে দুটি চ্যানেলে আমি মূলত ভিডিও দিয়ে থাকি এবং ভিডিওগুলি এডুকেশন পারপাসই হয়ে থাকে। একটি চ্যানেলে আমি বই রিলেটেড ভিডিও দিই, আর একটি চ্যানেলে আমি আর্ট রিলেটেড বিভিন্ন প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো আজকের যে ভিডিও হতে চলেছে তার বিষয়ে আমি প্রথমেই আপনাদের একটা কথা বলতে চাই যে দেখুন, আমরা ছবি অনেকেই আঁকি, ছবি আঁকতে অনেকের ভালোবাসে, অনেকের এটা শখ, অনেকের আবার এটি পেশা, আবার অনেকে চায় যে জীবনে সফলতা অর্জন করতে ছবি এঁকে বা শিল্পী হতে। এরকম বিভিন্ন বিষয় আছে। তো সেই সমস্ত বিষয়গুলো একটু ক্লিয়ার করতে চাই যে ছবি এঁকে কি আদৌতেও সফল হওয়া যায়, বা ছবি এঁকেও কি একটা মানুষ তার নিজের সংসার, ধর্ম, জীবন যাপন পালন করতে পারে, বা একটা সুস্থ স্বাভাবিক জীবন চালাতে পারে ছবি এঁকে, কেবলমাত্র ছবি এঁকে, আর কিছু না করে, চাকরি বাকরি না করে, কেবলমাত্র ছবি আঁকার উপর ডিপেন্ড করে। এটি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকের মনে এই প্রশ্নটা আসে, বা যারা আর্ট কলেজে ভর্তি হতে যাচ্ছে, বা যারা ছবি আঁকা নিয়ে কিছু করা যায় কিনা এইরকম জায়গায় একটা ভাবনা চিন্তা করছে, তাদের কাছে কিন্তু এই প্রশ্নটা বারবার আসে যে আমি কি ছবি এঁকে সফল হতে পারবো, আমার কি ছবি এঁকে আমি কি আমার জীবন অতিবাহিত করতে পারবো, সেই খরচাটা চালাতে পারবো, বা সংসার ধর্ম করতে পারবো ছবি আঁকার ওপর ভিত্তি করে। এইগুলোর সমস্ত প্রশ্নের একটা সঠিক উত্তর আপনাদের আমি দেওয়ার চেষ্টা করছি। যাদের এই সমস্ত জটিলতা আছে, চিন্তাভাবনা আছে, তাদেরকে একটা ক্লিয়ার, যাতে তারা একটা ধারণা পায় ছবি আঁকার জগৎ সম্পর্কে, সেই জন্য আজকের আমার এই আলোচনা। তো সবাইকে অনুরোধ করছি, যারা সিরিয়াস ছবি আঁকার বিষয় বা ছবি এঁকে কিছু করতে, তারা এই ভিডিও দেখবেন। আর যারা কেবলমাত্র স্ক্রল করার জন্য ভিডিও দেখছেন, তারা এটিকে স্কিপ করে যাবেন, কারণ আপনারও সময় নষ্ট করার প্রয়োজন নেই, আর আমারও সময় নষ্ট করার প্রয়োজন নেই। তো সেই জন্য আমি একমাত্র তাদেরকেই এই ভিডিওর উৎসর্গ করছি যারা সিরিয়াস তাদের জীবনে এবং ছবি আঁকার ক্ষেত্রে, শিল্প জগতের ক্ষেত্রে। চলুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমেই একটা কথা বলি, হ্যাঁ, ছবি এঁকে কিন্তু জীবন চালানো যায়, ছবি এঁকে অর্থ উপার্জন করা যায়, ছবি এঁকে সংসার ধর্ম পালন করার মতো অর্থ উপার্জন করা যায়, এমনকি লাখ লাখ কোটি কোটি টাকাও অর্জন করা যায়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে কোনো কিছুই কিন্তু একদিনে হয় না, কোনো কিছুই একদিনে পাওয়া যায় না। আপনি যদি আজকে ছবি এঁকে কালকেই ভাবেন যে আপনি অনেক টাকা উপার্জন করবেন, এটা কিছু অবাস্তব কথা, হয় না। আপনাকে একটা যাত্রাপথের মধ্যে দিয়ে যেতে হবে, সময়ের মধ্যে দিয়ে যেতে হবে, তাহলে আপনি সেই জায়গাটাকে অতিক্রম করতে পারেন। আপনি ধরুন আজকে ছবি আঁকা শুরু করলেন, আপনি কালকেই ভাবছেন আপনার ছবি কয়েক কোটি টাকায় বিক্রি হবে, এটা অবাস্তব কথা। তাহলে কি করতে হবে? ছবি এঁকে সফল হতে গেলে কিছু পন্থা আপনাকে অবলম্বন করতে হবে। প্রথম বিষয়টা বলি, এক হচ্ছে ছবি যে আঁকছেন সেটাকে আগে খুব ভালো করে শিখতে হবে। খুব ভালো করে মানে হচ্ছে এই নয় যে আমি জাঁকমাক করে শিখছি, তা নয়, কিন্তু প্রপার গাইডেন্সের সাথে একটা সঠিক ধারণা নিয়ে, সঠিক গ্রামাটিক্যাল দিক দিয়ে আপনাকে ছবি আঁকাটা শিখতে হবে, ভালো করে শিখতে হবে। তার থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো দিকেতেই একটা সঠিক নলেজ রাখতে হবে, অ্যাটলিস্ট ধারণা তো রাখতেই হবে, যাতে আপনি কোনো সমস্যায় পড়লে সেটাকে অতিক্রান্ত করতে পারেন বা ওভারকাম করতে পারেন। এবার দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি যখন ছবি আঁকছেন আপনার কিন্তু সেটার প্রচার করতে হবে। প্রচার কিভাবে করতে হবে? এক হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে পারেন, বা আপনি হাতে বিজ্ঞপ্তি দিয়ে প্রচার করতে পারেন। তার মানে হচ্ছে আপনি বিভিন্ন লিফলেট ছাপাতে পারেন, কার্ড তৈরি করতে পারেন, যেগুলো ছড়িয়ে দিতে পারেন যে আপনি আঁকা শেখান, বা আপনি আঁকার কাজ করেন, বা আপনি হাতের কাজ করেন, সেইগুলো আপনাকে চারদিকে ছড়িয়ে দিতে হবে, যাতে মানুষ আপনার ভ্যালুটা বোঝে। কারণ কি, আজকালকার দিনে আপনি ঘরে বসে ছবি আঁকবেন, আপনার ছবি লোকে কিনে নিয়ে যাবে বা আপনার কাছে আঁকা শিখতে আসবে, তা তো নয়। তাহলে কি, আপনাকে তার প্রচারটা করতে হবে, মার্কেটিংটা করতে হবে। সেই জন্য আপনি সবসময় কি করবেন, যদি আপনি আঁকা শেখেন বা আঁকার সাথে যুক্ত থাকেন, আপনাকে এটাকে সোশ্যালাইজ করতে হবে, সোশ্যাল মিডিয়াতে আনতে হবে, বা আপনাকে সেটাকে ম্যানুয়ালি মানুষের সামনে ছড়িয়ে দিতে হবে। বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা যায়, সেই পদ্ধতিগুলো নিয়ে আমি পরবর্তীকালে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে সেটা। এবার দেখবেন, আপনি এই যে ছবি আঁকার বিষয়গুলো আপনি জানেন বা আপনি আঁকা শেখান, সেইগুলো যখন আপনি মানুষের কাছে ছড়াবেন বিষয়টা, দেখবেন আপনাকে কেউ না কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করছে, এবং কন্ট্যাক্ট করতে করতে আপনার একটা
পরিচিতি তৈরি হবে মার্কেটে, সমাজ, পুরো সমাজে আপনার একটা পরিচিতি তৈরি হবে যে আপনি আঁকা শেখান বা আঁকতে পারেন বা আঁকার কাজ করেন বা আপনি হাতের কাজ করেন, যে কোনো কিছুর বিষয়। তো এরপরে কি হবে, যাদের আপনার সেই সার্ভিসটার প্রয়োজন আছে, ধরুন আপনার কারুর আঁকা শেখার প্রয়োজন আছে, বা কারুর একটা কোনো হাতের কাজ বানানোর প্রয়োজন আছে, বা কারুর একটা কোনো পেন্টিং বানানোর প্রয়োজন আছে, বা পোর্ট্রেট করার প্রয়োজন আছে, সে কি করবে, আপনার সাথে কন্ট্যাক্ট করবে। এবার সেই যে আপনার সাথে লোকটা কন্ট্যাক্ট করলো, সেই ব্যক্তি বা ক্লায়েন্ট, আপনি তখন তার সাথে একটা ডিল করবেন যে আমি এত মূল্যের বিনিময়ে শেখাই বা এত টাকার বিনিময়ে আমি এই ছবিটা আঁকবো। এইভাবে কি হবে, একটা কনভারসেশন হবে এবং আপনার একটা ব্যবসা তৈরি হবে। তার মানে কি, ছবি আঁকার ক্ষেত্রে একটা ছোট ব্যবসা আপনি পেলেন। এই যে একজন ক্লায়েন্ট আপনার তৈরি হলে, এখান থেকেই কিন্তু 100টা ক্লায়েন্ট তৈরি হবে। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বোঝাই, আপনার যদি 100 স্টুডেন্ট থাকে, 100 স্টুডেন্টকে আপনি যদি 300 টাকা করে তাদের থেকে মাইনে নেন, কলকাতায় কিন্তু 300, 400 টাকা, 500 টাকা, 1000 টাকা মাইনে কোনো ফ্যাক্টর না। কলকাতার বাইরের কথা বলছি, হয়তো মাইনে একটু কম হতে পারে, তারা হয়তো 100 কি 200 টাকা মাইনে দিতে পারে। যাই হোক, আমি একটা তর্কের খাতিরে ধরছি, আপনার 100 স্টুডেন্ট, আপনি 200 টাকা করে মাইনে নেন, তর্কের খাতিরে 200 টাকা করে, আপনার তাহলে কত টাকা মাসে ইনকাম? আপনার মাসে ইনকাম হচ্ছে 20,000 টাকা। তাহলে বুঝতে পারছেন, আপনি একটা যে কোনো প্রাইভেট ভালো চাকরির থেকে বেশি রোজগার করছেন কেবলমাত্র একদিন কি দুদিন সপ্তাহে কাজ করে। আপনি হয় শনিবার ক্লাস করাবেন কি রবিবার ক্লাস করাবেন, অন্যান্য দিন সাধারণত আঁকার বিষয়ে ক্লাস হয় না। তো শনিবার রোববার আপনি দুদিন সপ্তাহে ক্লাস করাচ্ছেন, তার মানে হচ্ছে মাসে আপনার টোটাল 8টা ক্লাস, 8টা ক্লাসে আপনি 8 দিন পরিশ্রম করে আপনি 20 থেকে 25,000 টাকা আরামসে বাড়ি বসে বা রুম ভাড়া নিয়ে রোজগার করতেই পারেন। কিন্তু হ্যাঁ, আপনার কি প্রথম দিনেই 100 জন স্টুডেন্ট হবে না, 100 জন স্টুডেন্ট তো একদিনে হবে না। আপনাকে একটা কাজের মাধ্যমে, আর আজকে আপনার একটা স্টুডেন্ট হবে, কালকে দুটো হবে, এই করতে করতে বাড়বে, এবং যখন আপনার পরিচিতি ব্যাপক অর্থে হয়ে যাবে, তখন 100 স্টুডেন্ট কেন 500 স্টুডেন্টও কোনো ফ্যাক্টর না, হয়েই যায়। আমি বহু জায়গায় বহু স্টুডেন্টকে ক্লাস করাই, আমি বাড়িতে বসে বহু স্টুডেন্টকে ক্লাস করাই, সমগ্র ভারতবর্ষ জুড়ে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমার কাছে ক্লাস করে, অনলাইন ক্লাস করছে, অফলাইন ক্লাস করছে। তাহলে আমার চাকরি করার প্রয়োজন হয় না, আমি বাড়িতে বসেই আমার সমস্ত সংসার ধর্মের রোজগার যা লাগে আমার হয়ে যায়। আমার, কারণ আমার উল্লেখ করছি এই কারণেই যে আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমিও করি, এইভাবেই আমি রোজগার করি, আমি কোনো চাকরি করি না। আপনাদের পরিষ্কার ক্লিয়ার কাট বলছি, আমি কোনো চাকরি করি না, আমি কেবলমাত্র টিউশন করে, হাতের বিভিন্ন কাজ করে, বিভিন্ন প্রজেক্টের কাজ করে, আর্ট রিলেটেড প্রজেক্টের কাজ করে উপার্জন করি। এছাড়া বিদেশের বিভিন্ন কোম্পানির হয়ে কাজ করি, ডিজিটাল ফিল্ডে কাজ করি, মানে অ্যাজ এ ডিজিটাল আর্টের কাজ করি। তো ডিজিটাল আর্টের বিষয়টাও একটা বিষয়, আপনি যদি ভালো করে ডিজিটাল আর্ট শিখতে পারেন বা কার্টুন শিখতে পারেন বা পোস্টার ব্যানার এগুলোও শিখতে পারেন, এগুলো শিখেও আপনি প্রচুর টাকা আর্ন করতে পারেন, এটাও একটা ফিল্ড। তাহলে বুঝতে পারছেন যে আপনি কিন্তু একটা সুন্দর ব্যবসা দাঁড় করাতে পারেন কেবলমাত্র ছবি এঁকে বা ছবি আঁকার উপর ভিত্তি করে। সেটা আপনি শিক্ষকতার দিকেও যেতে পারেন, আপনি আপনি হাতের কাজ তৈরির দিকেও যেতে পারেন, আপনি বিভিন্ন রকমের স্কুল প্রজেক্ট, কলেজ প্রজেক্ট, বিএড প্রজেক্ট তৈরি করেও আপনি অনেক টাকা উপার্জন করতে পারেন। আর কলকাতায় থাকলে তো কোনো কথাই নেই, কলকাতায় আপনি এই ধরনের প্রচুর কাজ অ্যাভেলেবেল, মানে সব সময় কাজ আছে। তো এই হচ্ছে ব্যাপার, আপনি কিন্তু এইভাবেও আপনার পরিচিতি তৈরি করতে পারেন, একটা আর্থিক জায়গা তৈরি করতে পারেন কেবলমাত্র ছবি এঁকে। এবার একটু অন্য দিক দিয়ে ভাবি, আর কিভাবে রোজগার করে উপার্জন করা যায় ছবি আঁকার ক্ষেত্রে। আপনি আর্ট কলেজ থেকে যদি ভালো করে পড়াশোনা শেখেন, আপনি পাশ করেন, আপনি কিন্তু যে কোনো গভর্নমেন্ট সার্ভিস অ্যাপ্লাই করতে পারেন, পরীক্ষা দিতে পারেন, গভর্নমেন্ট চাকরি পেতে পারেন। প্রাইভেট স্কুল কলেজগুলোতে আপনারা আর্ট টিচার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন, মানে চান্স পেতে পারেন। তা এই দিক দিয়ে একটা রোজগারের পথ আছে। এছাড়া আপনি ছবি বিক্রি করেও রোজগার করতে পারেন, আপনি ইন্টেরিয়ার ডিজাইন করে রোজগার করতে পারেন। ধরুন কোনো ফ্ল্যাট হচ্ছে, সেই ফ্ল্যাটের টোটাল যে যে সমস্ত ছবিগুলো লাগানো হবে, এখন দেখবেন ছবি লাগাবার একটা ক্রেজ আছে, মানুষ আর্টটাকে খুব এখন ভ্যালু দেয়, মানুষ আর্ট লাগাতে চায় বিভিন্ন দেয়ালে, হোটেলে, বড় বড় হসপিটালে। তো সেখানেও আপনি এই ধরনের বিজনেস তৈরি করতে পারেন। ওয়াল পেন্টিং হয়, এখন প্রচুর ওয়াল পেন্টিং হয় ফ্ল্যাটগুলোতে, দেখবেন পাখি, লতা, ফুল দিয়ে একটা সুন্দর ছবি দেয়ালের একটা দিকে আঁকা রয়েছে। তো সেইগুলো করেও আপনি প্রচুর অ্যামাউন্ট অফ মানি আর্ন করতে পারেন। তো এইভাবে বিভিন্ন পথ আছে ছবি আঁকার ক্ষেত্রে। আর এছাড়া তো শিক্ষকতা একটা সব থেকে ভালো নোবেল প্রফেশন, তো এইভাবেও আপনি
আর্ন করতে পারেন প্রচুর টাকা, সফল তো হতেই পারেন। তবে হ্যাঁ, সব কিছুর ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে, এটা যে কোনো কিছুর ক্ষেত্রে বলছি, যে কোনো কিছুর ক্ষেত্রেই আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে। দীর্ঘদিনের পরিশ্রমের ফলেই কিন্তু সাকসেস আসে, একদিনে আপনি কিন্তু সফলতা পাবেন না। কাজ করতে করতে পরিচিতি তৈরি করতে, পরিচিতি যতক্ষণ না আপনার হবে, মানুষ যতক্ষণ না আপনাকে চিনবে, ততক্ষণ আপনি কোনো দিক দিয়ে কোনোভাবে সফলতা পাবেন না, অর্জন করতে পারবেন না। আর একটা হচ্ছে কনসিস্টেন্সি, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। কনসিস্টেন্সি যদি আপনার জীবনে না থাকে, তাহলে কখনো সফলতা আসে না। ধরুন আপনি কোনো কাজ করছেন, সেটা যদি নিয়মিত না করতে পারেন, মানুষ আপনাকে চিনবে না, ভুলে যাবে দুদিন পর। কারণ আপনি মানুষের সামনে আসতে হবে, আপনাকে প্রতি মুহূর্তে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এই কাজটা জানেন, আপনি এটার জন্য পারফেক্ট। তো তাই তো আসবে আপনার কাছে মানুষ কাজ নিয়ে। আর আপনি যদি একটা কাজ করার পর আপনি 100 দিন কি 1 মাস অফ করে দেন, কাজ না করেন, বা আপনি একটা স্টুডেন্ট পেলেন, তাকে নিয়মিত ক্লাস করাচ্ছেন না, তাহলে তো সে আপনার কাছে শিখবে না। তাহলে বুঝতে পারছেন যে একটা কনসিস্টেন্সি নিয়ে যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন, জীবনের যে কোনো ক্ষেত্রে সফলতা কিন্তু আসতে বাধ্য। তো যাই হোক, আজকে এইটুকুনি বললাম। আর্ট নিয়ে আপনিও সফল হতে পারেন। যে কোনোভাবেই সফলতা অর্জন করা যায়, কিন্তু সঠিক পথে মন দিয়ে কাজ করে যেতে হবে, তবে আপনি যে কোনো পথেই সঠিকভাবেই সফলতা পাবেন। তো চেষ্টা করুন, প্রচেষ্টা চালিয়ে যান। ছবি আঁকার ক্ষেত্রে বহু অপরচুনিটি আছে, বহুভাবে মানুষ রোজগার করে। আর যখন কাজ করবেন, আপনার কাছে একটা একটা করে পথ খুলে যাবে। আমি কোনো স্ক্রিপ্টেড ভিডিও করি না, যা এখন অন দ্য স্পট আমার মনে আসছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কোনো কাটিংও করবো না, ডাইরেক্ট ভিডিওটা পোস্ট করে দেবো, এডিট করবো না, ডাইরেক্ট পোস্ট করে দেবো। তো সেই জন্য বলছি, ভালো করে মন দিয়ে কাজ করুন, সফলতা পাবেন। আর শেষে একটা কথা বলি, যদি মনে করেন আমার কাছে অঙ্কন শিক্ষা করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি নর্থ কলকাতায় থাকি। কলকাতায় যারা থাকেন, কলকাতায় আমার বাড়িতে এসে, আমার স্টুডিওতে এসে আপনারা ক্লাস করতে পারেন। আর যদি মনে করেন দূরে থাকেন, বা সবসময় আসা সম্ভব হচ্ছে না, বা সম্ভবপর হচ্ছে না, অসুবিধে হচ্ছে, তাহলে অনলাইন ক্লাস করতে পারেন। দুইভাবেই ক্লাস করার সুযোগ সুবিধা আছে। সমগ্র ভারতবর্ষ জুড়ে বহু মানুষ আমার সাথে যুক্ত আছেন, আমার কাছে ক্লাস নেন, বিভিন্ন বিষয়ের ক্লাস হয়। আমি সেগুলো নিয়েও পরে কোনো একদিন আলোচনা করব। তো ভালো থাকবেন। মনে করেন যদি যোগাযোগ করবেন, ক্লাস করবেন, কন্ট্যাক্ট করে নিন। ভালো থাকবেন। আর আমার থেকে ডিপ্লোমা পাওয়ার সুযোগ সুবিধা আছে। আপনারা বঙ্গীয় কলা বিদ্যালয় থেকে ডিপ্লোমা পাবেন, 8 ইয়ার অবধি ডিপ্লোমার ব্যবস্থা করা আছে। তো খুবই ভ্যালুয়েবল একটা ডিপ্লোমা দেওয়া হয় আমার এই ইনস্টিটিউট থেকে। তো ভালো থাকবেন, যোগাযোগ করুন। আর যোগাযোগ করলে আমার নাম্বার ডিটেলস সবই দেওয়া আছে। যদি কন্ট্যাক্ট করতে হয়, ফোন করতে হয়, ফোনে কথা বলতে হয়, রাত্রি 9টা থেকে 10টার মধ্যে আমার সাথে যোগাযোগ স্থাপন করবেন। আর যদি দেখা করতে চান আমার সাথে, তাহলে আমি শুক্রবার দেখা করি। শুক্রবার আমি প্রত্যেক, মানে যারা আমার সাথে দেখা করতে আসেন, শুক্রবার দিন আমি দেখা করি সবার সাথে। তো চলে আসবেন, সামনাসামনি কথা বলতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।